কিছুই বলবো না, শুধু এটাই বলতে চাই যে সাকিবকে অনেক মিস করবো। আমি সাকিবের অনেক বড় একজন ফ্যান, সবসময় সাকিবকে মিস করবো। সাকিব ছাড়া আসলে খেলা দেখেও মজা লাগে না, কিন্তু সবসময় মিস করবো। এটাই আমরা ওনাদের সবসময় গণা ধরি না, কোনো দিন গণা ধরবো না। আমরা আশা করি অবশ্যই পাকিস্তানের সাথে আজকে বাংলাদেশ অবশ্যই জিতবে। 1971 সালের চেতনা আমাদের সবসময় কাজ করে, তো ইনশাল্লাহ আজকে আমরা জয় হবই অবশ্যই ইনশাল্লাহ। আমাদের প্ল্যাটফর্ম অবশ্যই ভালো যাচ্ছে। শ্রীলঙ্কার সাথে লাস্ট ম্যাচ তো অমাইক খেলছে বাংলাদেশ, তো ইনশাল্লাহ আমরা জিতবো আজকে। লিটন তো লাস্ট ম্যাচ ভালো খেলছিল, তো তানজিদ তামিম তো অমাইক, ঠিক আছে। তারপর আপনার আছে এই বোলিং শরীফুল, ওনার তো অমাইক বোলিং। শেখ মাহাদি লাস্ট ম্যাচে 4টে উইকেট পাচ্ছিল, ভালো করছে। আজকে আশাবাদী আমরা আজকে ম্যাচে ভালো বল করি। আত্মবিশ্বাস তো অবশ্যই আছে, তারপর সাকিবকে অবশ্যই মিস করব এবং সাকিব থাকলে অবশ্যই ভালো হতো। তবে ইনশাল্লাহ বাংলাদেশ এখন সবাই ফর্মে আছে, যেমন হচ্ছে লিটন দাস আছে, আবার আছে শামীম পাটোয়ারি আছে, তানজিদ তামিম আছে, এরা অবশ্যই ভালো খেলবে এবং ইনশাল্লাহ আমরা একটা জয় আশা করব। আসলে বাংলাদেশ নিয়ে কি বলবো, মানে আমরা ক্রিকেট নিয়ে এক প্রকার হতাশার মধ্যে ছিলাম কিছুদিন। এখন যাই হোক, গত সিরিজটা ভালো করে আসছে, এই সিরিজ নিয়েও আশাবাদী আমরা আর কি। স্টোরি কি, আমি দীর্ঘদিন থেকে লাল সবুজ এই ড্রেস পরে খেলা দেখি। আপনারা হয়তো টেলিভিশনে দেখে থাকবেন, শোয়েব আলী টোবেল, আমরা একসাথেই খেলা দেখি এবং বাইরের দেশেও খেলা দেখতে গেছি এই ড্রেসে। আশা করি বাংলাদেশ ভালো খেলবে, কারণ খেলোয়াড়রা তো জিতার জন্যই খেলে। তারপরও পাকিস্তান অত্যন্ত স্ট্রং টিম, আর বাংলাদেশ সবচেয়ে বড় কথা শ্রীলঙ্কার সাথে আমরা একটা ভালোভাবে জিতে এসেছি, একটা ভালো মনোভাবে আছে। তবে এখানে বোলিং মানে সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মাঠে আমরা যারা আমি দীর্ঘদিন থেকে খেলা দেখি, এই ওদের জন্মের আগের থেকে, লিটনদের জন্মের আগের থেকে খেলা দেখি। ঘটনা হচ্ছে যে যেমন দেখুন লাস্ট শ্রীলঙ্কার সাথে যে খেলাটা, ওখানে শামীম 2 ওভারে 10 রান করছে, 1 উইকেট পেয়েছে। শামীমকে যদি আর 1 ওভার দিত তাহলে কিন্তু শরীফুলকে লাস্ট ওভারটা দেওয়া লাগতো না। এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, খেলোয়াড়দেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। শুধু পেস বল দিয়েই শেষ করতে হবে এমনটি না, তাই না? যখন স্পিন যখন মাঠে ভালো ধরবে তখন তো স্পিনকে গুরুত্ব দিতে হবে। যাই হোক, আমরা আশা করি বাংলাদেশ ভালো খেলবে এবং ইনশাআল্লাহ জিতবে। অবশ্যই বাংলাদেশকে, কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করার একমাত্র উদ্দেশ্য হলো তারা যেভাবে নিজেদের শক্তিশালী যেভাবে তারা ধরে রাখতেছে সেজন্য সাপোর্ট করে। তুমি যতই পাকিস্তান করো মামা, অবশ্যই বাংলাদেশ। অবশ্যই মিস করছি, বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, তাকে কেন মিস করবো না বলেন? আসলে বর্তমান সময়ে আমাদের ক্রিকেট একটা টালমাটাল অবস্থা, আমরা নতুন একটা দল বলা চলে। অবশ্যই আমরা ঘুরে দাঁড়াবো, তবে একটু সময়ের প্রয়োজন। তবে সাকিব যদি এই মুহূর্তে থাকতো তাহলে আমাদের ক্রিকেট ব্যান্ডগুলো আরও বড় বাড়তো, আমার বলে মনে হয় এটা। সেটা আসলে মনে হওয়ার কিছু নাই। সাকিব এত লং টাইম ধরে আমাদের দেশের জন্য এত কিছু করেছে, ক্রিকেটে তার অবদান আসলে অস্বীকার করার মতো কোনো কারণ নেই, বা তাকে নতুন করে প্রমাণ করারও কিছু নেই যে সে পারবে কি পারবে না। অলরেডি সে প্রুভ করে আসছে এবং বর্তমানে সে বিভিন্ন লিগে প্রুভ করতেছে। আশা করি সে যদি আমাদের দেশে আবার চান্স পায়, আবার যদি দলের সুযোগ পায়, সেক্ষেত্রে সে তার ধারাবাহিকতা রক্ষা করবে ইনশাআল্লাহ। এই দলটার প্রতি আসলে ওরকম কোনো এক্সপেকটেশন আমি রাখতে চাই না, তবে আমার মনে হয় আমরা আন্ডারডগ হিসেবে শুরু করতেছি, আশা করা যায় আমরা ভালো কোনো কিছু করবো।